এইখানটা দাঁড়াবি, বুঝলি তো? একদম মিডলে, ঠিক আছে। এইখানটা তুই সরে এখানটা দাঁড়া। এই পরপর একটা দিয়া, গ্যাপ রেখে সামনে, সামনে। এইদিকে। হ্যাঁ, এখানটা দাঁড়া। দিয়া তো ওখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই তো আছে তো এখানে। তুই তোর নাচে মন দে। দেখি একটু সরে সবাই ওই পেছনে লাইন করো সোজা করে। তুই একটু সরে দাঁড়া এইখানে। এই দেখি, শোন, খুব ভালো করে নাচবি, বুঝতে পেরেছিস? একদম সবার দিকে তাকিয়ে হেসে সবাই উইথ এক্সপ্রেশন, সবাই খুব ভালো করে আনন্দ করে মজা করে নাচবি, ঠিক আছে? সবাই দেখেছো গাঁয়ের মেয়েগুলোকে কিভাবে নাচনেওয়ালি বানাচ্ছে রঞ্জা, হ্যাঁ? আর ওই রবিউলের মেয়েটা ওটাকে করেছে মধ্যমণি। আচ্ছা, ও আমাদের সব ব্যাপারে থাকবে কেন? আর ওই পুজোর জিনিসপত্র ধরছে নিশ্চয়ই, হ্যাঁ? নেহাত বড় বাড়ির ব্যাপার বলে কিছু বলা যায় না, না হলে এদের কবে পুজোয় আসা বন্ধ করে দিতাম, এক ঘরে করে দিতাম। মামদুবাজি নাকি? কি করবো বলে দেখিনি, গায়ে জ্বালা তো মিটছে না, অথচ কিছু করতেও পারছি না। বড় বাড়ির লোকেদের এক করে রাখার ক্ষমতা যে আমাদের নেই। গায়ের আপদে বিপদে পাশে যে দাঁড়ায় না, এইভাবেই আমাদের বেঁধে রেখেছে না। আরে আজকে যা করার করে দিয়েছি। কি করেছো? মানে রবিউলকে একটা ছোঁড়াকে দিয়ে খবর পাঠিয়েছি আচ্ছা, যে আজ বড় বাড়িতে নাচ গান আছে, তো তোরও তো নেমন্তন্ন আছে, তুই আসবি না? তুই নিজে এসে দেখে যা তোর মেয়ে কত বড় নাচনেওয়ালি হয়েছে। ও ঠিক আসবে, দেখো। নাচ শেষ হয়ে গেলে এসে লাভ কি? আরে না 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 না, নাচ শেষ হবে কেন? আজ একটু মজা দেখবে। আজ একটা এসপার ওসপার হবে। আমরা তো সামনে থেকে কিছুই করতে পারবো না, এই রবিউলকে দিয়ে কাজটা হাসিল করতে হবে। আমি রবিউলকে বলেছি, দরকার হলে তোর লোকজনকে নিয়ে আসবি, আর তারা এসে বিধান দিক এ কাজ হয় কি না। আমাদের গায়েও লাগলো না, অথচ কাজ হাসিল হয়ে গেল। আরে দারুণ, হ্যাঁ। দেখেছো দিদি, সুন্দর নাচছে শবনম। তো গুণ মেয়েটার, ও যেদিকে যাবে সেদিকে সকলকে পেছনে ফেলে এগিয়ে যাবে। দেখো, তুই থাম তো ছোট। আমার মেয়ের কোনো কাণ্ডজ্ঞান আছে না, কোনো বিবেচনা বোধ আছে? তা না হলে ওই মেয়েটাকে দিয়ে নাচায়? হ্যাঁ, আমাদের বাড়ির পুজো, ও থাকবে কেন? সব ব্যাপারে ও আসবে কেন? হতো ওদের বাড়ির ব্যাপার, তখন বুঝতুম সব বিষয়ে আমাদের কিরকম নাড়াঘাঁটা করতে দেয়। কেন কেন সে কথা বলছো কেন? ঈদের সময় পাড়ায় যে কখন আছে ওরা এসে নেমন্তন্ন করে না? শবনমের মা তো নিজে এসে নেমন্তন্ন করে যায়, যায় না? হ্যাঁ জানে, আমরা যাবও না, ওদের খাবার খাবও না, কিন্তু বলে তো। হ্যাঁ, এসে তারপর সিমুই দিয়ে যায়। তবে হ্যাঁ, রঞ্জাকে ওরা ডেকে খাওয়ায়। আমার মেয়ের কোনো বিবেচনা বোধ তো নেই। থাকবেই বা কি করে? ইহকাল পরকাল সব তো এক করে দিয়েছে, ওর তো কোনো ভয় ডর নেই। ভয়টা কিসের থাকবে গো দিদি? হ্যাঁ, এতখানা জীবনে সে কি পেয়েছে? কিছুই তো পায়নি, তো ভয় করবেই বা কাকে? আর কিসের বা ভয় করবে? দেখেছো কাকামণি,
কত অল্প দিনের মধ্যে কত তাড়াতাড়ি রিহার্সাল করিয়ে কিরকম তৈরি করে দিয়েছি ওদের। কি ভালো করছে না? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত অল্প সময়ে তুই কি করে এভাবে তৈরি করলি রে। না না, প্রতিবারই তো করে, কিছু না কিছু তো লেগেই রয়েছে, ওদের প্র্যাকটিস হয়ে গেছে। তোকে একটা কথা বলবো, কি কাকামণি? এই শবনম যেরকম নাচছে না, দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল ডান্সার, বুঝলি? তাও তো ও সময় দিতে পারে না কাকামণি। ও যদি একটু সময় দিতে পারতো না, দেখতে ওকে দিয়ে আমি কি করাতাম। না না, এই যা নাচছে এই ঢের, বুঝলি না? তোর বাবাটাকে জানিস তো, একটা গোঁড়, তারপরে গোঁড়া, বুঝলি না? শেষকালে থাক, তো দেখা হলে বুঝলি এমন মুখখানা করে থাকে যেন কথা বলতে, মানে যে কথা বলতে চায় না আর কি, এরম মুখখানা এরম করে থাকে। থাকতো আসলে জানের রূপটা দেখি ফালি ফালি উঠে, আসলে জানের রূপটা দেখি ফালি ফালি উঠে, সিরা মারা আসল রাজার, সিরা মারা আসল রাজার বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ভালোই নেচেছে কিন্তু ওরা, বল। Wow, brilliant. Hi. কাজ হলো না তো? শোন, আমি একটা কথা অল টাইম বিলিভ করি, কি? শুভরে মেয়া ফলে। তোর কি মাথা ব্যথা এখনো কমেনি? আমার মাথা ব্যথার জন্য তোর মাথা ব্যথার তো কোনো কারণ দেখছি না যশ। এখনো রাগ করে আছিস আমার উপর? আমার আগের কিছুই নেই। বোঝাই যাচ্ছে যে তোর রাগ এখনো কমেনি আমার উপর। এনিওয়েজ, ওষুধের প্রয়োজন হলে আমায় বল প্লিজ। আমি জানি তোর মাইগ্রেনের ব্যথা হয় মাঝে মাঝে। লাগবে না ওষুধ, থ্যাঙ্কস। রোহিণী প্লিজ দেখ, তোর মুডটা এরকম থাকলে আমার ভালো লাগে না, এটা তুই জানিস ভালো করে। সকালবেলা ওই একটা দিনের আলাপ হওয়া মেয়েটার জন্য যে অপমানটা করলি আমায়, সেটা আমি এখনো ভুলিনি যশ। একদিনের আলাপটা বড় কথা নয় রোহিণী। ওর জায়গায় অন্য কেউ থাকলে আমি এই একই কথা বলতাম। তুই ওর সঙ্গে যেই ব্যবহারটা করেছিস সেটা ঠিক করিসনি। হ্যাঁ, হয়তো সকালে তোর মুডটা ঠিক ছিল না। Still, if I have hurt you, I'm really very sorry. I'm sorry, Rohini. আরো একটা নাচ আছে, আমরা খুব অল্প সময়ে কম দিনে ওদের দিয়ে তৈরি করেছি। হয়তো ভুল ত্রুটি কিছু আছে, কিন্তু ওরা চেষ্টা করেছে খুব ভালো করার।
আপনারা গ্রাম উজাড় করে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। ওরাও উৎসাহ পাচ্ছে। দেখুন পরের নাচ, তারপর আমাদের আরো অন্য অনুষ্ঠান আছে। কিরে শবনম, আয় 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 আয়, এখানটায় দাঁড়া। তোরা এদিকে সরে আয়, একটা সার্কেল কর দেখি, সবাই মিলে এদিকে সরে আয়। এখানটা এখানটা, তুই এখানটা দাঁড়া। হ্যাঁ, আর একটু এদিকে এদিকে এদিকে, একটু 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 গোলটা ঠিক করে কর দেখি, তোরা দাঁড়া। শবনম! কি রবিউল দাদা, দেখছো তো প্রোগ্রাম হচ্ছে, তুমি এত চিৎকার করছো কেন? বসো না, বসো শান্ত হয়ে। তুমি তো পুজোর সময়ও এলে না সকাল থেকে। দেখেন দেখেন আপনারা, দেখেন ভাই, দেখেন আমার মেয়েটা নাচতে বলে বানাচ্ছে। এ আমার মেয়ে না এদের বাড়ির মেয়ে, আমি সেটাই তো বুঝতে পারি না। এটা অন্যায় হচ্ছে, অন্যায়। তোমার মেয়ে সকলের সামনে নাচছে মাথা খুলে। কেন পাঠিয়েছো তোমার মেয়েকে? হ্যাঁ, শুনুন, আপনারা বড় লোক, আপনাদের সবাই চেনে, কিন্তু আমাদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কে দিয়েছে? ছি 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 ছি, এসব কি বলছো তুমি? ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা? বাচ্চারা পুজোর সময় একটু আনন্দ করছে, তাও আমাদের বাড়ির ভেতরে, এটাকে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা বলে? আমাদের এইসব নিয়ম নাই। আমি অনেকদিন বারণ করেছি রঞ্জা দিদিকে যে আমার মেয়েকে এইসব সর্বনাশা খেলা নামাবেন না। এই জন্য আমার মেয়ে কোনো কথা শোনে না। কেন কেন মেয়ের মাথাটা খাচ্ছেন কেন? আব্বু! হ্যাঁ, বু করাচ্ছ এখন না আব্বু? চলো তুমি বাসায়, তোমার আব্বু করাচ্ছে। আমি তুমি অনেকদিন বলেছি, আমি তুমি আমার কোনো কথা শোনো না, কোনো কথা শোনো না। তুমি তোমার নিজের যা ইচ্ছা তুমি তাই করো। কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? যতই ও আপনার মেয়ে হোক না কেন, একটা পাবলিক প্লেসে আপনি আপনার মেয়ের গায়ে হাত তুলতে পারেন না। শবনম, এদিকে আয়, চল চল আমার সঙ্গে। ওই ছাড়ুন হাত, হাত ছাড়েন। চলো বাসায়, চলো চলো বাসায়। এই সময়ের মধ্যে থাকবে না, মেরে একদম ঠ্যাং খুলে করে দেবো। চলো। লায়ক হয়ে গেছো, লায়ক হয়ে গেছো। তোমাকে আমি অনেকদিন সাবধান করেছি, তুমি আমার কোনো কথা শোনো না, কোনো কথা শোনো না। তোমার যা ইচ্ছা নিজে তাই করো। এই পুজোর কটা দিন ওকে আটকেও না রবিউল দাদা। রঞ্জা দিদি,
তুমি তোমার জীবনে যা সর্বনাশ করেছো, সেই সর্বনাশের মধ্যে যদি আমার মেয়েকে ফেলতে চাও, আমি কিন্তু চুপ করে থাকবো না। রবিউল, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, তুমি তোমার মেয়েকে শাসন করছো করো, কিন্তু আমার বাড়ির মেয়েকে শাসন করবে না। তোকে আমি বারবার বারণ করেছিলাম, পই পই করে বলেছিলাম যে ওকে এসবের মধ্যে রাখিস না। আর তুই তুই না ওকে বড্ড বেশি মাথায় তুলেছিস। হ্যাঁ, কেন রে? ওর জন্য আমরা কথা শুনতে যাব আর বাড়ি বয়ে এসে ধমক চমক দেবে কেন? কি ব্যাপারটা কি? রবিউল, তোমার কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? তোমার মেয়েটাকে আমরা কতটা ভালোবাসি তুমি সেটা দেখলে না? আমার কোনো ভালোবাসার প্রয়োজন নাই। আমার মেয়ের পরকাল ঝরঝর হয়ে গেলে আমার মেয়েকে দোজখে যেতে হবে, তাকেই শাস্তিটা পেতে হবে। শাস্তি তো আপনারা নেবেন না। আব্বু, আমাকে যা বলার বলো, আমাকে যা শাসন করার করো, কিন্তু এই বাড়ি কাউকে তুমি কিছু বলতে যেও না। ছি আব্বু, ছি, তোমার এতটুকু কৃতজ্ঞতা নেই? এত বেঈমান তুমি? তুমি সব ভুলে গেলে আব্বু? বছরের পর বছর যখন তোমার কাজ ছিল না, তখন কারা খেতে দিয়েছে তোমাকে? সব ভুলে গেলে তুমি? তোমার মেয়ে স্কুলে ভর্তি করে টাকা দিয়েছে কে? কলেজে ভর্তি করার টাকা দিয়েছে কারা? আব্বু, তুমি এদের উঁচু মাথা নিচু করছো, তোমার পরকালের ভয় নেই আব্বু? একটা কথা যদি বলিস না, তোর কপালে অশেষ দুঃখ আছে। আমাকে তুমি শেখাতে চাও? শেখাচ্ছ আমাকে? এ তো দেখছি তোমার মেয়ের শিক্ষা সহবত কিছুই হয়নি। এ তো সকলের সামনে তোমাকে ছোট করছে। আমি আপনাদের আগে এই কথা বলিনি? হ্যাঁ, আমার মেয়ে এইসব কুশিক্ষা কোত্থেকে পাচ্ছে বলিনি আগে? আরে ওরা বড় মানুষ হয়েছে, বড় মানুষ থাক, আমার কি যায় আসে, কিন্তু আমার মেয়ে যদি কুশিক্ষা পায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি তো ছেড়ে কথা বলছো না। তোমার মেয়ের মাথা কেউ বিগড়ায়নি আব্বু। আজ যদি তোমার মেয়ের কোনো সঠিক শিক্ষা হয়ে থাকে, তা হয়েছে এই বাড়ির জন্য। যে পিসিকে তুমি অপমান করছো না আব্বু, সেই পিসির জন্য। তোমার তো এতটুকু কৃতজ্ঞতা নেই। তুমি সঠিক মানুষ নও। তোমার মেয়ে হলেও আমি তো এবারই শিক্ষা পেয়েছি, তাই আমি তার মুখ মুছে ফেলতে পারবো না। রঞ্জা পিসি, আমার আব্বুর আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও না পিসি। আমাকে ক্ষমা করে দাও, আমার আব্বুর কথা মনে রেখো না। তুমি আমাকে এতটা ভালোবেসেছো, আর সেখানে কিনা আমারই আব্বুর কাছ থেকে তোমাকে অপমান পেতে হলো। ও দাদু, দাদু শোনো, আমার একটা কথা শোনো, এই অনুষ্ঠান কিন্তু বন্ধ করো না। এই কটা দিন আনন্দের দিন, তাছাড়া তোমাদের বাড়িতে অতিথিরাও এসেছে। এই অনুষ্ঠান তুমি বন্ধ করো না দাদু। আমি 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 তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি দাদু, হাত জোড় করে মিনতি করছি, অনুষ্ঠান বন্ধ করো না। আমি আর চলে যাব, কিন্তু আবার আসবো। তোমাদের বাড়ি আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না দাদু।
আর চলে গেলে আমি ফের আসবো আমি। কি কি করবি? আবার আসবি? হ্যাঁ, ফের আসবো, পায়ে শেকল দিয়ে রাখবো। আস্তে কথা বলো আব্বু, আস্তে কথা বলো, অনেক হয়েছে। বাড়ি চলো, আর সিগারেট করো না।